নমস্কার বন্ধুরা, চাকরি সংক্রান্ত ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেকগুলি ভ্যাকান্সি নিয়ে এসেছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জব অনেক ভ্যাকান্সি। আপার ডিভিশন ক্লার্কে 9টা, লোয়ার ডিভিশন ক্লার্ক 39টা, সিল ওয়েলিফ 3টে, প্রসেস সার্ভার 9টা, আর গ্রুপ ডি যার মধ্যে পড়ছে পিওন, নাইট গার্ড, ফরাস মিলিয়ে টোটাল 39টা। টোটাল 5টি ডিপার্টমেন্ট মিলিয়ে ভ্যাকান্সি হলো আপনার 120-র কাছাকাছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভ্যাকান্সিগুলো দেখুন, এখানে দেখুন উপরে ভিডিওতে, আর দেখুন আপার ডিভিশন ক্লার্ক, তার নিচে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি। এবার আমরা দেখব পে স্কেল লেভেল। পে স্কেল দেখুন, আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 28,900 থেকে শুরু, লোয়ার ডিভিশন ক্লার্ক 22,700, সিল বেলিফ পে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে শুরু, প্রসেস সার্ভার লেভেল 5 21,000 থেকে, গ্রুপ ডি 3টে পোস্টেরই, পিওন, নাইট গার্ড, ফরাসি লেভেল 1 17,400 টাকা থেকে শুরু। দেখলেন এটা পে লেভেল, এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভ্যাকান্সি, তো সেই অনুযায়ী পে লেভেলগুলো আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন, 18 বছর থেকে 40 বছর সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিট ক্যালকুলেট করা হবে 1/1/2024 পর্যন্ত। আপনার জন্মসাল থেকে 1/1/2024 পর্যন্ত এজ লিমিট ক্যালকুলেট করা হবে। 18 থেকে 40 বছর সবাই করতে পারবেন। SC ST এক্স সার্ভিসম্যান 5 বছরের ছাড় পেয়ে যাবেন, মানে 45 বছর অবধি করতে পারবেন অ্যাপ্লাই। এবার আমরা দেখি এডুকেশন কোয়ালিফিকেশন কি কি চেয়েছে। আপার ডিভিশন ক্লার্কের জন্য শুধু যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই হবে, আর কম্পিউটারের অ্যাটলিস্ট 6 মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। আপনার কম্পিউটার সার্টিফিকেট কোর্স লাগবে একটা, সেক্ষেত্রে আপনারা আপার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে পোস্ট থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা শুধুমাত্র মাধ্যমিক পাশে, আর আপনাদের কোনো রেকগনাইজড বোর্ড থেকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবারে দেখুন গ্রুপ ডি, প্রসেস সার্ভার, গ্রুপ ডি এগুলোর ক্ষেত্রে কী চেয়েছে। ক্লাস 8 পাস করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আর কোনো কোয়ালিফিকেশান মেনশন করা নেই। সেটা মাদ্রাসা হতে পারে, বা আমাদের SSC স্কুল হতে পারে, বা অন্য স্টেটের স্কুল হতে পারে। ক্লাস 8 পাসের সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আর 8 পাস মানে মাধ্যমিক পাস সার্টিফিকেট তো আপনারা সবাই করতে পারবেন। তো এই হলো এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা ওরা চেয়েছে। মুড অফ এক্সামিনেশন, কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে দেখুন। আপার ডিভিশন ক্লার্কের প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে, 100 মার্কের 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন। সেখান থেকে ওদের কাট অফ মার্কস পেলে, যেটা ঠিক হবে সেটা পেলে আপনারা ফেজ 2-তে চলে যাবেন। সেখানে আপনাদের 100 মার্কের কী হবে, রাইটিং আসবে ইংলিশে, সেটা কম্পিউটারে করতে হবে, করে সেটাকে প্রিন্ট আউট করে ওদেরকে জমা দিয়ে আসতে হবে। আপনাদের 2 ঘন্টা টাইম দেবে। সেখান থেকে কোয়ালিফাই করলে আপনাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এটা শুধুমাত্র আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। নিচে যাই, লোয়ার ডিভিশন ক্লার্ক, এদেরও রিটেন টেস্ট নেওয়া হবে। 50টা কোশ্চেন থাকবে, টোটাল 100 মার্কের, মানে 2 মার্ক করে। এবার বেসিস অফ রেজাল্ট আপনাদেরকে তারপরে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এটা 2টো পোস্টের জন্য হবে। এটা লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সিল বেলিফ, লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড সিল বেলিফ, এই 2টো পোস্টের আপনাদের রিটেন হবে। রিটেনে পাস করলে, মানে ওদের কোয়ালিফাই যে মার্কস ওরা ঠিক করবে সেটা আপনারা পাস করলে তারপরে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি, এটাতে কি বলেছে, এটাতে আপনাদের 100 মার্কের মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, 50টা কোশ্চেন হবে। সেখান থেকে পাস করলে ওদের যে কাট অফ মার্কস ওরা ধরবে, সেখানে সেই কাট অফ মার্কসের মধ্যে যদি আপনার নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনাদের তারপরে পার্সোনালিটি টেস্টের জন্য ডেকে নেবে, মানে ইন্টারভিউর জন্য ডেকে নেবে।
এগুলো ইম্পর্টেন্ট কিছু নোটিফিকেশন দিয়েছে, এগুলো আমি আর পড়ছি না। আচ্ছা, এসসি এসটি ক্লেম করলে আপনাদের সার্টিফিকেট কপি মাস্ট দিতেই হবে, আপনাদের থাকতেই হবে, নাহলে ক্লেম করতে পারবেন না। যারা স্পোর্টস কোটা অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাদের স্পোর্টস কোটার ডকুমেন্টস থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। কী কী থাকতে হবে দেখুন, ওরা মেনশন করে দিয়েছে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন যদি খেলে থাকেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেট সাবমিট করতে পারবেন। ন্যাশনাল কম্পিটিশন খেলে থাকলে করতে পারবেন, সেই সার্টিফিকেট ভ্যালিড হবে, করতে পারবেন। ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলে থাকলেও করতে পারবেন। ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল এডুকেশন, স্কুল এডুকেশনের আন্ডারে কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ না, ন্যাশনাল খেলে থাকলে ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল এডুকেশন এরকম কোনো সার্টিফিকেট থাকলে আপনারা সেই সার্টিফিকেট শো করাতে পারবেন। এর বাইরে অন্য কোনো সার্টিফিকেট, ডিস্ট্রিক্ট লেভেলের কোনো সার্টিফিকেট, এগুলো শুধু থাকলে এগুলো আপনি সাবমিট করালে সেটা গ্রান্টেড হবে না। দেখে নিলেন, এবার আমরা নিচের দিকে যাই। অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস আপার ডিভিশন ক্লার্ক 500 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্ক 300 টাকা, সিল ভ্যালি 300 টাকা, প্রসেস সার্ভার 200 টাকা, গ্রুপ ডি 200 টাকা। এগুলো জেনারেলদের ক্ষেত্রে। আর এসসিদের 300 টাকা, 200 টাকা, 200 টাকা আর 150 টাকা, 150 টাকা। দেখুন এখানে দেওয়া আছে। এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশনের সময় অনলাইন পেমেন্ট করতে হবে। আপনাদের অনলাইন মোডেই পেমেন্ট করতে হবে, অফলাইন কোনো মোড নেই পেমেন্টের। দেখুন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং করতে পারবেন। আর একটা অপশান দিয়ে দিয়েছে, যদি অনলাইনে পেমেন্ট না করেন সেক্ষেত্রে ঝামেলাটা একটু বেড়ে যাবে। আপনাদের ই চ্যানেল যেটা জেনারেট হবে সেটা নিয়ে আপনাদের ব্যাংকে যেতে হবে। অনলাইনই করে দেবেন, এটাই বেশি সুবিধা। আচ্ছা, ওরা অ্যাডমিট কার্ড যখন জেনারেট করবে তার আগে তো আপনারা এসএমএস মেল পেয়েই যাবেন, তখন তার 2 সপ্তাহ আগে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশান করার পরে। ওয়েবসাইটটা একটু খেয়াল রাখবেন। দেখুন, হাউ টু অ্যাপ্লাই, যেহেতু আপনাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের এখানে দুটো ওয়েবসাইট দেওয়া আছে। একটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট আর একটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। ক্যালকাটা হাইকোর্টের মধ্যে আপনারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট সিলেক্ট করে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আমি বলবো সেটা না করার থেকে বেটার হবে আপনাদের এই ওয়েবসাইটটা যাওয়া। আপনাদের দেখাচ্ছি, দেখুন ওয়েবসাইটটা দেখুন। এই ওয়েবসাইটে চলে যাবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট .gov.in। এখানে আপনার ডিরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে গেলে। ওখান থেকে আপনাদের আবার বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের ওয়েবসাইটে যেতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো অত দরকার নেই, আপনারা যেহেতু এটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের ভ্যাকেন্সি সেক্ষেত্রে আপনারা BANKURA.DCOURTS একসাথে .gov.in এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন। ওয়েবসাইটটা খুলে নেবেন। আমি দেখুন ওয়েবসাইটটি খুলে নিয়েছি। এটি হচ্ছে ওয়েবসাইট। আপনার নোটিফিকেশান কোথায় পাবেন? নোটিশে যাবেন, রিক্রুটমেন্ট সিলেক্ট করবেন, এখানে দেখুন ভিউ, ক্লিক করলেন। ক্লিক করলে আপনাদের নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা এখানে ফুল নোটিফিকেশানটা দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবেন। দেখুন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, এই হচ্ছে ফুল নোটিফিকেশান। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি না যেহেতু নোটিফিকেশান আমি দেখিয়ে দিয়েছি। এবার দেখুন কি করে অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন লিঙ্ক ফর অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে উপরে দেখুন দেখাচ্ছে আপনি কি এক্সটার্নাল ওয়েবসাইটে যেতে চান, এখানে ওকে করবেন। এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশন, এটা আগে যারা করেছেন মাঝপথে হয়তো কিছুটা এখনো বাকি আছে সেক্ষেত্রে তারা রেজিস্টার করা আছে, তারা এখান থেকে অ্যাপ্লাই কন্টিনিউ করতে পারবেন। আর যারা নতুন করবেন তারা এখানে অ্যাপ্লাই হিয়ার করবেন, এখানে এগ্রি করবেন, অ্যাকসেপ্ট করবেন অ্যাপ্লিকেশন।
ফর্ম ফিল আপ করবেন, ডকুমেন্টস জমা দেবেন। আপনার লাস্ট ডেট আছে আপনার 24 তারিখ অবধি, তার আগে অ্যাপ্লিকেশন করে নেবেন। এরকম চাকরি সংক্রান্ত নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।